কল্পনা করুন, আপনি একটি দীর্ঘ বিমান যাত্রা শেষ করে বিমানবন্দরে নামলেন। ইমিগ্রেশন অফিসারের হাতে পাসপোর্ট দিলেন। অফিসার পাসপোর্টটি হাতে নিয়ে ভ্রু কুঁচকে আপনার দিকে তাকালেন। তারপর জিজ্ঞেস করলেন, আপনার দেশ কোথায়? আপনি অবাক হয়ে বললেন, কেন, ট্যারেড? অফিসার বিশ্বমানচিত্র খুলে আপনাকে বললেন, সারা পৃথিবীতে ট্যারেড নামে কোনো দেশ নেই। আপনি কি পাগল হয়ে যাবেন, নাকি ভাববেন পুরো পৃথিবীটাই আপনার সাথে মজা করছে? ঠিক এই ঘটনাই ঘটেছিল 1954 সালের এক তপ্ত জুলাইয়ের দুপুরে জাপানের টোকিও বিমানবন্দরে। আজ আমরা এমন এক মানুষের গল্প বলবো যার দাবি আমাদের আধুনিক ভূগোলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। তিনি কি কোনো সমান্তরাল মহাবিশ্ব থেকে এসেছিলেন, নাকি তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে ধূর্ত কোনো প্রতারক? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ট্যারেড দেশের সেই রহস্যময় আগন্তুকের কাহিনী। 1954 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধকল কাটিয়ে জাপান তখন নতুন করে জেগে উঠছে। টোকিওর হানেদা বিমানবন্দর তখন আন্তর্জাতিক যাত্রীদের পদচারণায় মুখর। ইউরোপ থেকে আসা একটি বিমানে আর 5 জন সাধারণ যাত্রীর মতোই নামলেন একজন সুবেশধারী ভদ্রলোক। মধ্যবয়সী, পরনে দামি স্যুট, হাতে একটি ব্রিফকেস। দেখতে আর 10টা ইউরোপীয় পর্যটকের মতোই, কিন্তু গোলমাল পাকালো তখন যখন তিনি ইমিগ্রেশন কাউন্টারে তার পাসপোর্ট জমা দিলেন। অফিসার দেখলেন পাসপোর্টে দেশের নাম লেখা ট্যারেড। পাসপোর্টটি দেখতে একদম আসল। সেখানে সিল মারা আছে, যা প্রমাণ করে সেই ব্যক্তি এর আগেও বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। এমনকি তার পাসপোর্টে জাপানেরও আগের সিল ছিল। কিন্তু সমস্যা একটাই, পৃথিবীর মানচিত্রে ট্যারেড বলে কোনো দেশ কোনো কালেই ছিল না। অফিসাররা তাকে একটি বিশেষ কক্ষে নিয়ে গেলেন। শুরু হলো জেরা। লোকটি বেশ বিরক্ত হচ্ছিলেন। তিনি স্পষ্ট ফরাসি ভাষায় কথা বলছিলেন, তবে তিনি জাপানিজ এবং আরও কয়েকটি ভাষাতেও পারদর্শী ছিলেন। তিনি দাবি করছিলেন তার দেশ ট্যারেড ইউরোপের ফ্রান্স এবং স্পেনের ঠিক মাঝখানে অবস্থিত। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছিলেন যে তার দেশ গত 1000 বছর ধরে টিকে আছে। যখন জাপানিজ কর্মকর্তারা তাকে বললেন যে এমন কোনো দেশের অস্তিত্ব নেই, তখন তিনি হেসেই উড়িয়ে দিলেন। তিনি ভাবলেন অফিসাররা হয়তো কৌতুক করছেন। কিন্তু যখন তাকে একটি বড় বিশ্ব মানচিত্র দেখানো হলো, তখন তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। লোকটি মানচিত্রের দিকে আঙুল নির্দেশ করলেন। তিনি আঙুল রাখলেন ঠিক সেই জায়গায় যেখানে বর্তমানে অ্যান্ডোরা নামক দেশটি অবস্থিত। কিন্তু মানচিত্রে অ্যান্ডোরা লেখা দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি চিৎকার করে বলতে লাগলেন, অ্যান্ডোরা এখানে কি করছে? এখানে তো আমার দেশ ট্যারেড থাকার কথা। তার কাছে থাকা কারেন্সি বা মুদ্রাগুলো ছিল ভিন্ন ধরনের, যা আগে কেউ দেখেনি। তার কাছে থাকা চেক বইটিও ছিল এক অজানা ব্যাংকের। অথচ তার কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য নথিপত্র দেখতে একেবারেই বৈধ ছিল। ইমিগ্রেশন অফিসাররা চরম বিভ্রান্তিতে পড়ে গেলেন। তারা লোকটিকে সাময়িকভাবে আটক করার সিদ্ধান্ত নিলেন, যতক্ষণ না সত্যতা যাচাই করা যায়। পুলিশ তাকে বিমানবন্দরের কাছেই একটি বহুতল হোটেলের 15 তলার একটি রুমে রাখার ব্যবস্থা করল। রুমের বাইরে 2 জন সশস্ত্র প্রহরী বসানো হলো। রুমের একটি মাত্র দরজা, যা পাহারা দেওয়া হচ্ছিল। জানলা দিয়ে পালানো অসম্ভব, কারণ সেখানে কোনো ব্যালকনি ছিল না এবং নিচ থেকে 15 তলা উচ্চতা ছিল মৃত্যুর নামান্তর। পরদিন সকালে জাপানিজ ইমিগ্রেশন কর্মকর্তারা সেই ব্যক্তির রুমে গেলেন তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু দরজা খোলার পর যা দেখা গেল তা কোনো যুক্তিতে ব্যাখ্যা করা সম্ভব নয়। রুমটি ছিল খা খা করছে। সেই রহস্যময় মানুষটি সেখানে নেই। এমনকি তার ব্যক্তিগত জিনিসপত্র, যা ইমিগ্রেশন অফিসের লকারে রাখা হয়েছিল, সেই পাসপোর্ট, চেক বই, সব কিছু রহস্যজনকভাবে গায়েব হয়ে গিয়েছিল। পুলিশ পুরো হোটেল এবং বিমানবন্দর চিরুনি তল্লাশি চালালো, কিন্তু সেই মানুষের আর কোনো চিহ্ন পাওয়া গেল না।
এই ঘটনাটি কি কেবল একটি গুজব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গূঢ় সত্য? গবেষকরা বছরের পর বছর ধরে এই রহস্য সমাধানের চেষ্টা করেছেন। প্রথম থিওরি হল সমান্তরাল মহাবিশ্ব, প্যারালাল ইউনিভার্স। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী আমাদের মহাবিশ্বের মতোই আরও অসংখ্য মহাবিশ্ব থাকতে পারে, যেখানে ইতিহাসের চাকা আমাদের চেয়ে ভিন্নভাবে ঘোরে। হয়তো সেই লোকটি এমন এক মহাবিশ্ব থেকে ভুল করে আমাদের পৃথিবীতে গ্লেচ বা ফাটল দিয়ে চলে এসেছিলেন, যেখানে অ্যান্ডোরার বদলে ট্যারেট দেশ গঠিত হয়েছিল। দ্বিতীয় থিওরি, টাইম ট্রাভেল। তিনি কি সুদূর ভবিষ্যৎ বা অতীত থেকে আসা কোনো পর্যটক? তৃতীয়ত, অনেক সংশয়বাদী মনে করেন এটি 1959 সালের জন অ্যালান জিগ্রাস নামক এক ব্যক্তির ঘটনার উপর ভিত্তি করে তৈরি হওয়া একটি আধুনিক রূপকথা। তবে হানেদা বিমানবন্দরের পুরনো রেকর্ড নিয়ে যারা কাজ করেছেন, তারা এই রহস্যের সত্যতা নিয়ে আজও দ্বন্দ্বে আছেন। ট্যারেডের সেই মানুষটি কোথায় গেলেন? তিনি কি তার নিজের পৃথিবীতে ফিরে যেতে পেরেছিলেন, নাকি তিনি আমাদের মাঝেই অন্য কোনো নামে মিশে আছেন? মহাবিশ্ব তার রহস্য খুব সহজে প্রকাশ করে না। আমরা যা জানি তা হয়তো বালুকণার সমান, আর যা জানি না তা অতল সমুদ্র। ট্যারেট দেশের এই আগন্তুক আমাদের মনে করিয়ে দিয়ে যান যে আমাদের চেনা এই পৃথিবীর বাইরেও এমন কিছু থাকতে পারে যা আমাদের কল্পনার অতীত। আপনি কি মনে করেন এটি কি ছিল একটি নিখুঁত জালিয়াতি, নাকি সমান্তরাল মহাবিশ্বের কোনো অকাট্য প্রমাণ? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী রহস্যের সন্ধানে। ধন্যবাদ।